জীবনে বহু নামাজ কাজা করেছেন। এই নামাজের ঘাটতি পূরণ করার জন্য একটা কৌশল আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলের পাশাপাশি উম্মতের এমন কিছু স্পেশাল আমলের কথা আমার নবী বলে দিয়ে গেছেন, যে আমলগুলি করলে কিয়ামতের ময়দানে আমার নবী বলেন ফরজ আমলের ঘাটতি নফল ইবাদত দিয়া আমার উম্মতের জন্য আল্লাহ ঘাটতি পূরণ করবে। আপনি ফরজ ইবাদতের ঘাটতি অনেক করছেন, সারা জীবন বহু ফরজ ইবাদত কাজা করছেন। আপনারে অনুরোধ করি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করেন। নামাজের ঘাটতি পূরণ করার জন্য মাগরিবের নামাজের পরে সুন্নাত নামাজ আদায় করার পরে আপনি মাগরিবের নামাজের পরে 2 রাকাত মাগরিবের নফল আদায়ের পরে 2 রাকাত করে 6 রাকাত, বেশি না 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েন। আমার নবী কয় উম্মত তুমি যদি জীবনে একদিন মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারো, আমার আল্লাহ 12 বছর দিনের বেলা ইবাদত, রাতের বেলা ইবাদত, দিনের বেলা জিহাদ করার সওয়াব তোর আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয় বছর? কথা কয় না। কয় বছরের? কত বছরের? যেই মুমিন জিহাদ করে ওই মুমিন কোনদিন নামাজ কাজা করে? তাহলে বোঝা গেল নামাজি, জিহাদকারী এবং সারা রাত ইবাদতকারী এই ধরনের 12 বছরের ইবাদতের সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ দিবে মাত্র 6 রাকাত আওয়াবিন নামাজের খাতিরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা আমাদের জীবন, কারো বয়স 12, কারো বয়স 24, কারো বয়স 36, কারো বয়স 48, কারো বয়স 60, কারো বয়স 72, কারো বয়স 84, কারো বয়স 96, কারো বয়স 96 বেশি মনে পাওয়া যেত না। আচ্ছা ধরেন না কারো বয়স 100। যদি এমন হয় আমি আপনার একটা বুদ্ধি দেই, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন। প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে আপনি 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েন। মাত্র 7 দিন যদি পড়তে পারেন, মাত্র 1 সপ্তাহ যদি পড়তে পারেন, একদিনে যদি 12 বছরের সওয়াব পান, 7-12 কথা কয় না, 7-12 একদিনে যদি 12 বছরের সওয়াব হয়, 7-12 তাহলে আপনার বয়স কত? আপনি যদি 84 বছরের সওয়াব, 84 বছরের ইবাদতের ঘাটতি, 84 বছরের ইবাদতের একটা সম্বল আপনার নেক আমলের দপ্তরে যদি এই 7 দিনে জমা করতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার 84 বছরের ইবাদতের গ্যাপ কিয়ামতের ময়দানে নেকের পাল্লা যখন ফরজ ইবাদতে ঘাটতি পাওয়া যাবে, আমার নবী বলেছেন নফল ইবাদত দিয়া ফরজের ঘাটতি পূরণ করা হবে। তার মানে আপনার এই 7 দিনের নফল ইবাদত আল্লাহ যখন আপনার নেকের পাল্লায় মিজানে তুলে দিবে, 84 বছরের ফরজের ঘাটতি পূরণ হয়ে যাবে। করেছে আমাদের আছে। আউলিয়া কেরাম আপনি যে তরিকতে দাখিল হবেন সেই তরিকতের মাশায়েখ আপনাকে বলবে বাবা ফজরের নামাজের পরে জিকির আজকার, তারপরে ইশরাকের নামাজ এবং মাগরিবের নামাজের পর জিকির আজকার, আওয়াবিন নামাজ। বলে কি বলে না? যারা মুরিদ হইছেন তারা জানেন হুজুর কেবলার তো কোনো জবাবই নেই, হুজুর কেবলার তো কোনো তুলনাই নেই। আওলাদ রাসূল তিনাদের কোনো তুলনাই নেই। আপনি যদি এমনিতে কোনো পীর আউলিয়ার কাছে বায়াত হন, আপনার কোনো ওলির কাছে যদি কেউ বায়াত হয়ে থাকেন, তাহলে দেখবেন বায়াত কইরাই পরে এই সবক দিবে। কেন দেয় জানেন? কারণ আমাদের জীবনের বহুত ঘাটতি আছে। এই ঘাটতি পূরণ করার রাস্তা ওলি আল্লাহরা তাদের মুরিদানদেরকে যেন আল্লাহর দরবারে যে পেশ করে কইবে আল্লাহ আমার মুরিদ মাফ করে দেন, আল্লাহ যদি জিগায় বলে এটা তো ফরজের ঘাটতির অভাব নাই, এটাকে কেমনে মাফ করবো, তখন না সেই দিন আল্লাহর ওলিরা আল্লাহর কুদরতের দরবারে আমার নবীর হাদিস মোবারক উপস্থাপন করে দিব। আল্লাহ আমার দয়াল নবী বলছেন আমার নবীর উম্মতেরে ফরজ আমলের ঘাটতি আপনি বেলে কিয়ামতের ময়দানে নফল দিয়া বেলে পূরণ করবেন। আল্লাহ এটা আমার কাছে মুরিদ হওয়ার আগে বহুত ঘাটতি আছিল, কিন্তু মুরিদ হওয়ার পরে সবক মানতে যায়া এই ব্যক্তি এই সালাতুল ইশরাক পড়তো, সালাতুল আওয়াবিনও পড়তো, 5 ওয়াক্ত তো পড়তোই, মাহে রমজানের রোজা তো রাখতোই, তার পাশাপাশি সেই নফল ইবাদতগুলি করতো। আমার নবী বলেছেন 6 রাকাত আওয়াবিন দিয়া আপনি বেলে 12 বছরের সওয়াব দিবেন। আপনিও সত্যবাদী, আপনার হাবিবুল্লাহ সত্যবাদী, আমার ঈমান আপনার উপর পরিপূর্ণ ছিল, এখনো আছে, আপনার
আপনার হাবিবুল্লাহর উপর ঈমান পরিপূর্ণ ছিল, এখনো আছে। আজ হাসরের ময়দানে আপনি আপনার হাবিবুল্লাহকে দুনিয়ায় ওয়াদা দিবেন, হাসরের ময়দানে আপনার হাবিবকে অসম্মান করবেন না। আপনার হাবিবুল্লাহ আমার নবীর অসম্মান হয় এমন কোন সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন না। ইয়া রাব্বাল ইজ্জাত, আমার নবীর এই উম্মত নবীজির কথা মোতাবেক নফল ইবাদত করেছে, আল্লাহ ফরজের ঘাটতিগুলি এই নফল দিয়া পূরণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কইব যাও তোমার নবীর কাছে যাও, খবর নাও। নবীর কাছে গেলে উম্মত পায়া নবী খুশি হয়ে যাবেন। আমার নবী বলবো আল্লাহ, আল্লাহ গো, আমার উম্মত শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, সমাজের আধুনিকতার মধ্যে পড়ে, আধুনিক চিন্তা চেতনায় পড়ে, আধুনিকতার নামে শয়তানিক কাজকর্মে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ শয়তান তারা দিয়ে করে এলাইছে, কিন্তু যখন ওয়ালিউল্লাহ আপনার বন্ধুর সোহবতে আসছে তখন সে শুধরে গেছে। আল্লাহ সে তখন আমার খাঁটি উম্মত হয়ে গেছে। আল্লাহ গো, তারে আমি আমার উম্মত হিসেবে স্বীকার করছি, আপনি তারে আপনার জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন। এইভাবে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিছু সুযোগ অফার আমার নবী আমাদেরকে দিয়ে গেছেন। হজে যাইতে পারেন না, নবী কয় উম্মত সকালে ইশরাকের নামাজটা পড়ো, আল্লাহ তোমার কবুল উমরা হজের সওয়াব দিবে। বড় হজে যাইতে পারোস না, মায়ের চেহারায় একটা মায়ার নজর দিও, কবুল হজের সওয়াব পাবি। জোরে কর না। সব বিকল্প ব্যবস্থা আমার নবী করে দিয়ে গেছেন। তো আমার নবীজি হ্যাঁ আমার নবী রহমাতুল্লিল আলামিন সব ইবাদতের ফরজের ঘাটতি পূরণ করার পুঙ্খানুপুঙ্খ একটু একটু ছোট ছোট সুযোগ আমাদের জন্য গ্যাপ, বিভিন্ন অফার দিয়ে গেছেন। আমরা এগুলি জানি, মানি না, অথবা জানিও না, মানব কি। সবে বরাত